এই দেখো, এটা হচ্ছে ঝিঙে। ঝিঙেগুলো ডুমো ডুমো করে সুন্দর কেটে নিয়েছি। অনেকে অনেক রকম করে ঝিঙে পোস্ত খেয়েছো। দেখো, আজ আমি ঝিঙে পোস্ত করছি সর্ষে ফোড়ন দিয়ে। এটা কি তোমরা কোনোদিন খেয়েছো? খাওনি। তা আজকে এই নতুন রেসিপিটা তোমাদের দেখাই। বেশ সর্ষেটা ফুটে গেছে। এবার আমি, তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারো। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এতে একটু যেহেতু শুকতে হলুদ ছাটে না, তাই একদম অল্প করে হলুদ ব্যবহার করবো। ঝিঙে পোস্ত কোনোদিন হলুদ ছাটে না। এই হচ্ছে লবণটা দিয়ে দিলাম। সুন্দর করে একটু ভেজে নেবো লাল লাল করে। এই বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, আলুগুলো যখন এরকম সুন্দর ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা তখন অ্যাড করব এই যে ঝিঙে কেটে রেখেছিলাম, টুকরো টুকরো করে রাখা আছে। ঝিঙেগুলো দেখো বেশ বড় বড় টুকরো টুকরো করেই কেটে রেখেছি, একদম ছোট ছোট করিনি। এই দেখো ঝিঙেগুলো একদম বড় বড় টুকরো করেছি। এইটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো। খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর নাড়বো। দেখতে ঝিঙে থেকে অনেকটা জল বার হয়। হ্যাঁ, তা আমি খানিকটা আগে নেড়ে নিই, ভাজা করে নিয়ে বেশ একটা সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। এটা যখন ঠিক ভাজা ভাজা হয়ে যাবে, এর মাঝে আমরা জল অ্যাড করবো না। জলটা না অ্যাড করে এটাকে চাপা দিয়ে দেবো। তারই মাঝে চলে আসবো সুন্দর করে একটা পেস্ট বানাতে। যেমন ধরো এই কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি দেখো পোস্ত, এখানে নিয়েছি সাদা তিল, এখানে নিয়েছি কাজু, আর এটা নিয়েছি মগজ। এটা আমি তোমাদের পেস্ট করে নিয়েছে। তারপর বলছি এতে আর কি মশলা তোমরা অ্যাড করবে। এটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিই। মাঝে মাঝে সুন্দর করে কিন্তু নেড়ে দেবে। এ দেখো পোস্তটা বেটে নিয়ে আসলাম। এইবার এই পেস্টটা তোমরা সেই পাত্রেই ঢালবে যে পাত্রে তোমরা তরকারিটা রাখবে। এই হচ্ছে, আমি এইটাই রাখবো, তাই এইটাই আমি ঢেলে নেবো পোস্তটা। এই দেখো মোটামুটি তরকারিটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি মশলাটা আঁচিয়ে নিয়ে এইবারে কী করবো, ওই বাটিতে যে মশলাটুকু লেগে থাকে, দেখো এই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করব এবারে এর মধ্যে আমি একটু গোলমরিচ অ্যাড করে দেবো। যেহেতু দুটো লঙ্কা দিয়েছি, তার জন্য এই গোলমরিচটা এতে অ্যাড করলাম অল্প করে। এবার আমি সেদ্ধ হয়ে গেলে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। অনেকে আছে ভিডিওটা সম্পূর্ণ না দেখলেও ভাবে যে না দেখে ফিরে যাব, তা এইটুকু দেখলেও হবে ভিডিওটা। জাস্ট হচ্ছে তোমাদের এটা জানিয়ে দিলাম। এবার আমার যে মশলাটা থাকলো ওটা আমি শেষে এর মধ্যে অ্যাড করে দেবো।
ঝিঙেটা দেখো এরকম যখন শুকনো শুকনো প্রায় হয়ে এসছে, ঠিক আছে, বেশ নাড়াচাড়া করে বেশ সুন্দর হয়ে এসছে, ঠিক এরকম হয়ে যাবে। তখন তোমরা এই যে পোস্ত বাটাটা রেখেছিলাম, পোস্ত, কাজু, মগজ আর তিল, এই বাটাটা আমরা এর মধ্যে অ্যাড করব। দেখেছ, এটা এর মধ্যে অ্যাড করবো। আর যেটুকু লেগে থাকবে বাটিতে, এই বাটিতেই তো আমরা যেহেতু রান্নাটা হয়ে গেলে তুলে নেব। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। আমি যেহেতু তেলটা কম খাই, তো তাই একটু তেলটা কম অ্যাড করেছি, কম তেলে এটা রান্না করেছি। দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ঝিঙে পোস্ত খেয়ে দেখো। নামানোর আগে একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। এইভাবে একবার ঝিঙে পোস্ত তোমরা খেয়ে দেখো। এইবারে আমরা এই বাটিটায়, এই দেখো, দেখেছো কত সুন্দর দেখাচ্ছে, দেখেছো? ও মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর। এইভাবে একবার ঝিঙে পোস্ত তোমরা খেয়ে দেখো, কি দারুণ হয়েছে। এইভাবে একবার ঝিঙে পোস্ত খাইয়ে তারপর আমাকে বলো কমেন্ট করে যে আমি কেমন রান্না করলাম। যদি তোমরা মনে করো যে রান্নাটা ভালো রান্না করেছি, তাহলে আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা।